সবাইকে নমস্কার। আজ হলো 7 ফেব্রুয়ারি 28 মাঘ শনিবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো 12 ফেব্রুয়ারি শ্রম আইন কর্মস্বার্থের সংশ্লিষ্টে একাধিক দাবিকে সামনে রেখে দেশ জুড়ে ভারত বন্ধ ও চাকা বন্ধের ডাক দিয়েছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন। একই দিনে ব্যাংক কর্মীদেরও ধর্মঘটের ঘোষণা রয়েছে। নতুন শ্রম কোডের বিরোধিতা, বেসরকারীকরণ বন্ধ করা এবং সপ্তাহের 2 দিন ছুটির দাবি সহ বিভিন্ন বিষয় নিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। INTIUC সিটু সহ একাধিক সংগঠন জানিয়েছে কেন্দ্রের নীতি ও শ্রমিক বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদেই এই সর্বভারতীয় ধর্মঘট। পরবর্তী খবরটি হলো মেঘালয়ের থানস্কাই এলাকায় একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অসমের একাধিক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিবারের জন্য এককালীন 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইতিমধ্যে কাছাড় জেলার কাটিগড়া এলাকার কয়েকজন শ্রমিকের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। মৃতদেহের পরিবারের সঙ্গে দেখা করতে মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক কমলাক্ষ দে পুরকাষ্টকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো 4 দশকেরও বেশি সময় পরে 1982 সালের এক হত্যা মামলায় অভিযুক্ত দানিরামকে বেকসুর খালাস দিল এলাহাবাদ হাইকোর্ট। বর্তমানে প্রায় শতবর্ষী এই বৃদ্ধের আপিল দীর্ঘদিন বিচারাধীন ছিল। আদালত জানায় এত দীর্ঘ সময় ধরে মামলা চলা এবং অভিযুক্তের বয়সজনিত বাস্তবতা মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। সেই কারণেই যাবজ্জীবন সাজা বহাল না রেখে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রায় ভারতের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। পরবর্তী খবরটি হলো রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর। অরুণোদয় প্রকল্প থেকে এখনো বঞ্চিত থাকা সব যোগ্য মহিলাকে এবার অন্তর্ভুক্ত করার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের প্রতিটি সমষ্টিতে নতুন করে হিতাধিকারী যুক্ত করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে যোরহাট জেলার আরও প্রায় 2000 নতুন উপভোক্তাকে অরুণোদয় প্রকল্পের আওতায় আনার ঘোষণা করা হয়েছে। পরবর্তী খবরটি হলো কম দামে প্রয়োজনীয় ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান ঔষধের দাম নিয়ন্ত্রণ ও শিল্পের উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই পদক্ষেপ। তার মতে ঔষধ শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থান বাড়বে। পাশাপাশি সুস্থ থাকার জন্য কম নুন খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সরকার ধারাবাহিকভাবে সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে বলেও দাবি করেন মন্ত্রী। পরবর্তী খবরটি হলো দেশে গত 1 দশকে সরকারি বিদ্যালয়ের সংখ্যা কমলেও ব্যক্তিগত বিদ্যালয়ে বেড়েছে উল্লেখযোগ্যভাবে। 2014 ও 2015 সাল থেকে 2023 ও 2024 সালের মধ্যে বন্ধ হয়েছে প্রায় 8941টি সরকারি স্কুল। বিপরীতে 2014 ও 2015 সাল থেকে 2024 ও 2025 পর্যন্ত বেড়েছে প্রায় 42,944টি বেসরকারি বিদ্যালয়ে। শতাংশের হিসাবে সরকারি স্কুলে কমেছে প্রায় 8% আর বেসরকারি স্কুলে বেড়েছে প্রায় 15%। রাজ্যভিত্তিক হিসেবে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সরকারি বিদ্যালয়ে কমার তথ্য সামনে এসেছে। রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জয়ন্ত চৌধুরী। পরবর্তী ও শেষ খবরটি হলো আসামের শ্রীভূমি জেলার পাতারকান্দি এলাকায় সংরক্ষিত বনভূমিতে 1000-এরও বেশি পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বন বিভাগ।
ঈশ্বরপাড়, মাধবপুর, বালিয়া, মধুরবন সহ একাধিক গ্রামের বাসিন্দাদের নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের পর অনেক পরিবার নিজেদের ঘরবাড়ি সরিয়ে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করলেও এখন হঠাৎ উচ্ছেদ সিদ্ধান্ত বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। অনেকেই জানিয়েছেন পুনর্বাসনের কোনো স্পষ্ট ব্যবস্থা এখনো জানানো হয়নি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।